গাইজ বইয়ের ওপর রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে শস্য ক্ষেত থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গিয়ে মাজাটা ভেঙেই গেল। ও মা গো। তারপরে যে এই অবস্থায় শস্য ক্ষেতাল আমাদের দেখে ফেলবে, দিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, এটা কখনো ভাবেনি। গুড মর্নিং গাইজ, কি অবস্থা? কি বলবো গাইজ, দুঃখের কথা, এদিকে বইয়ের জ্বালাতন, আবার মায়ের বকাবকি, সব মিলিয়ে আমার এক বুক ভরা কষ্ট। তাই ভাবতেছি কোন দিকে যাওয়া যায়। আবার 7-8 দিন হয়ে গেল সূর্য মামার কোনো দেখাই নাই। তো দেখি আমার যেদিকে চোখ যায় সেদিকে যাবো আজ। ও মাগো, কি বলবো, ঘরেও শান্তি নাই, আবার এখানে আসলাম এখানেও শান্তি নাই। দেখছি আমার আর বাঁচার কোনো উপায় নাই। এসে দেখি আপু ফুচকা ভাজছে। সবার উপরে রাগ করে থাকলে কি আপুর উপরে রাগ করে থাকা যায়? তাই টকাশ করে নিয়ে ঘপাত করে মুখের মধ্যে পুরে দিলাম। এবার ভালো লাগতেছে। এখন গাইজ আসল কথা বলতে আমার তো বউ নাই, তাই এই সিরাফাটা দুঃখ কষ্ট নিয়ে ফুচকা খেতে খেতে আমার 5 কোটি টাকার কাওসাকি নিনজা নিয়ে ভাবতেছি মাঠের দিকে যাব। তাই আর ভাবাভাবি বাদ দিয়ে আমি আমার কাওসাকি নিয়ে চলে আসলাম মাঠের দিকে। আর চালিয়ে আসতে আসতে এত ঠান্ডা লাগছে যে আমার হাগু চেপে গেল। তাই ভাবতেছি বাড়িতে না গিয়ে এখানে কামটা সারবো। তারপরে যে এতই উত্তেজিত হয়ে গেলাম পরে গিয়ে। ও মাগো। তারপরে যে এই অবস্থা আমাদের শস্য খেতালা দেখে ফেলবে, পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। আমার জাঙ্গিয়ার দিব্যি আমি জানতাম না।